সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। পাইথন টিউটোরিয়ালের আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা পিপ ইনস্টল করবেন আপনাদের সিস্টেমে। তখন প্রথম যে কোশ্চেনটা আছে, পিপ আসলে কি? সো বেসিক্যালি পিপ স্ট্যান্ডস ফর প্যাকেজ ইনস্টলার ফর পাইথন। পাইথনের জন্য প্যাকেজ ইনস্টলার, এটি পাইথনের জন্য স্ট্যান্ডার্ড প্যাকেজ ম্যানেজার যা পাইথন প্যাকেজ ইন্ডেক্স পিওয়াইপিআই থেকে লাইব্রেরি এবং প্যাকেজ ইনস্টল এবং পরিচালনা করতে ব্যবহৃত হয়। যেমন ধরেন পাইথনের বিভিন্ন প্যাকেজ আছে, প্যান্ডাস, নামপাই, এরকম অসংখ্য পাইথনের প্যাকেজ আছে যেগুলো ইনস্টল করতে আপনার পিপ লাগবে। সো প্রথমেই আমাদের জানা দরকার কিভাবে আমরা পিপ ইনস্টল করব। এখানে যে ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা সরাসরি যে এটা ডাউনলোড করে নিতে পারেন। তারপর কমান্ড প্রম্পটে দেয়া এই কমান্ড দিয়ে পিপটাকে আপনি ইনস্টল করতে পারেন। সো প্রথম ইনস্টল করার পূর্বে আপনারা চেক করে নেবেন পিপটা আপনাদের সিস্টেমে ইনস্টল আছে কি না। সেটা চেক করার জন্য আপনাদেরকে কমান্ড প্রম্পট ওপেন করতে হবে। সো আমি এই লোকেশন থেকে কমান্ড প্রম্পটটা ওপেন করছি, বিকজ আমি এই লোকেশন নিয়েই কাজ করব। আপনারা যে কোনো লোকেশনে করতে পারেন। সো এটা যখন কমান্ড প্রম্পট যখন ওপেন হইল, তখন আপনারা লিখবেন পিআইপি স্পেস হাইফেন হাইফেন ভার্সন, এটা এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর যদি এই মেসেজটা পান, পিপ ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, দ্যাট মিনস পিপ আপনার সিস্টেমে ইনস্টল নাই, এটা হয়ে গেল। এখন এখান থেকে আমি এক্সিট হয়ে যাই। এক্সিট হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। এখানে ব্রাউজারে আপনারা লিখবেন পিপ ডাউনলোড ফর উইন্ডোজ, এটা লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর যে সার্চ রেজাল্টগুলো আসবে তার প্রথমটাতেই পিপ ডকুমেন্টেশন, এটাতে আপনারা ক্লিক করতে পারেন। এবং এটাতে ক্লিক করার পর দেখেন এখানে ইনস্টলেশনের ইনস্ট্রাকশন আসবে। সেখানে আপনারা এখান থেকে উইন্ডোজটা সিলেক্ট করে নেবেন। উইন্ডোজ সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করবেন, দেখেন এখানে লিঙ্কটা আছে, যে লিঙ্কটা আমি প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম। এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে পাইথনের এই ফাইলটা ওপেন হবে। এই ফাইলটা বেসিক্যালি ইনস্টলেশনের জন্য আমাদের দরকার। সো এটাকে রেগুলার ডাউনলোডের মতো না, এখানে রাইট ক্লিক করবেন, করার পর সেভ অ্যাজ আপনি সেভ করবেন। যেমন আমরা বগুড়া টেকের মধ্যে এটা করব, বগুড়া টেকের মধ্যে এখানে যে নেমটা দেয়া থাকবে সেই নেমেই আপনার এটাকে সেভ করে নেবেন। ফাইলের নামটা হবে get-pip.py, এখানে আমরা সেভ করে নিলাম। সো ফাইলটা আমাদের সেই লোকেশনে সেভ হয়ে গেছে। এখন এখানে ডাউনলোড করার পরে আপনারা যদি লোকেশনটা চেক করেন, দেখেন এখানে get-pip.py, এটা এখানে চলে আসছে। এখন এখান থেকে আমরা এগেইন কমান্ড প্রম্পটটা ওপেন করি, সিএমডি হিট এন্টার, দেখেন কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে গেল। এখন ওপেন হওয়ার পরে যেহেতু আমাদের এই লোকেশন, আপনারা যদি কমান্ড প্রম্পটটা অন্য লোকেশন থেকে ওপেন করেন তাহলে আপনার ফাইলটা যেখানে আছে সেই লোকেশনে আপনাকে নেভিগেট করে যেতে হবে, তারপরে আপনি কমান্ডগুলো লিখবেন। এখন এই পিপ ইনস্টলের কমান্ডটা যেটা আপনাদেরকে প্রথমে আমরা দেখাইছিলাম সেটা হলো পাইথন, তারপরে আপনি স্পেস দিবেন গেট হাইফেন pip.py, এটা বেসিক্যালি পাইথনের ফাইল নেমটা যেটা আমরা সেভ করলাম। এটা দেওয়ার পরে আপনি হিট এন্টার করবেন। করার পরে দেখেন এটা কিছু সময় নেবে, এটা ইনস্টলেশন স্টার্ট হবে এবং আপনাকে একটা সাকসেসফুল মেসেজ দেখাবে। সো সেই পর্যন্ত আমরা ওয়েট করি। দেখেন এটা প্রোগ্রেস দেখাচ্ছে, ইনস্টলিং কালেক্টেড প্যাকেজ পিআইপি। সো এটি খুব বেশি টাইম নেয় না, বাট ইট উইল ইনস্টল। লেটস সি হাউ ইট গোস। দেখেন লাস্টে এখানে আপনাকে সাকসেসফুলি ইনস্টল পিপ 25.0.1, এই ভার্সনটা আপনার সিস্টেমে ইনস্টল হয়ে গেছে। খুব ইজি ইনস্টল, বাট ইউ নিড টু নো দ্য প্রসেস। সো এখন এটাকে আমরা কিভাবে ভেরিফাই করব অরিজিনালি ইনস্টল হয়েছে কিনা। লেট মি ক্লিয়ার দ্য স্ক্রিন। এখন এখানে আপনারা লিখবেন পিআইপি স্পেস হাইফেন হাইফেন ভার্সন, হিট এন্টার। দেখেন প্রথমে আমরা যে মেসেজটা পাইছিলাম একদম শুরুতে চেক করার জন্য, পিপ ইজ নট রিকগনাইজড, নাও আপনার ভার্সনটা দেখাচ্ছে এবং কোথায় আছে।
সো এইভাবে আপনারা পিপটা ইনস্টল করবেন এবং এই পিপ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। পাইথন যারা প্রোগ্রামিং শিখছেন, পাইথন দিয়ে কাজ করতেছেন বিভিন্ন প্যাকেজ ইনস্টলেশনের জন্য এবং বিভিন্ন কাজে পিপটা ইউজ করা হয়। সো আমরা পরবর্তী ভিডিওতে পাইথনের একটা প্যাকেজ ইনস্টল করে সেটার উপরে কাজ করে আপনাদেরকে দেখাবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা পাইথন প্রোগ্রামিংয়ে নতুন এবং পিপ ইনস্টলেশনে নতুন, এই ভিডিওটা তাদের জন্য কাজে আসবে বলে আমি মনে করি। যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।